বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন হাঁচি দেয় তখন তার নাকের ভেতর থেকে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আল্লাহু আকবার। মোটরসাইকেল যারা চালায় গতিবেগ কত? 40, 50, 60, ভালো রাস্তা হলে 70 বা 80। কিন্তু আপনি হাঁচি দেওয়ার সময় নাকের ভেতর থেকে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আল্লাহু আকবার। আপনি যখন হাঁচি দেন, চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন এই যে পরিবেশে বসবাস করে এত জীবাণু ভিতরে গেল, বিজ্ঞানীরা বলছেন আপনি হাঁচি দেওয়ার সময় 160 মাইল বেগে যে বাতাসটা নাক দিয়ে বের হয়, তখন ভেতরে জমে থাকা 3 থেকে 6,000 রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়। আমাদের বাবা, পৃথিবীর সব মানুষের বাপ আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানালেন। তার দেহটা পড়ে আছে, রূহ দেওয়া হয় নাই। যখনই রূহ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তিনি হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে তার জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ। হাঁচি শুনলেন আল্লাহ, তিনি জবাব দিলেন ইয়ারহামুকা রাব্বুক। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার সন্তানরাও হাঁচি দিয়ে যেন তোমার মতো আলহামদুলিল্লাহ বলে। আর আমি তোমার হাঁচি শোনার পরে যেভাবে জবাব দিলাম, তোমার সন্তানদেরকেও শিখাও, তারাও যেন হাঁচি দেওয়ার পর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর শুকরিয়া। হাঁচি দিয়ে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন? চিকিৎসা বিজ্ঞান তা প্রমাণ করেছে। হাঁচিতে উপকার আছে। এক হাঁচি দিয়ে 3 থেকে 6,000 রকমের জীবাণু ভেতর থেকে আউট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বান্দা আল্লাহর শুকরিয়া জানায়, কারণ এই হাঁচিটা দিয়েছেন কে? হাঁচি কি ডাক্তারের তরফ থেকে আসে না আল্লাহর তরফ থেকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, হাদিসে এসেছে, ওয়া ইউকরাহুত তাসাউম, নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন আর হাই তোলা অপছন্দ করেন। আমরা হাঁচি দিয়েও বলছি আলহামদুলিল্লাহ। আমরা কক্সবাজারে যাই, কক্সবাজারের সুন্দর সাগর দেখে বেঈমানদের মতো আমরা বলি না ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং, এটা বেঈমানরা বলে, মুনাফিকরা বলে। আর মুমিনের চিত্র হলো এমন, সে সৃষ্টির সৌন্দর্য দেখে সৃষ্টির প্রশংসা করে না, বরং সে তখন স্রষ্টার বিরাটত্ব মহানত্ব ঘোষণা করে বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। প্রশংসা সৃষ্টির হয় না, প্রশংসা হয় স্রষ্টার। আর তিনি কে? এখন আমরা যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বলি, এদেশের বেঈমানদের, ইসলাম বিরোধীদের সহ্য হয় না। অথচ এরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে বসবাস করে। যে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেওয়ার সময় বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু তিনি এদেশের জনসাধারণের সেন্টিমেন্ট বুঝেছেন। তিনি জানেন এদেশের সিংহভাগ মানুষ মুসলমান, এরা বাঙালি, কিন্তু ভেতরে তারা ইমানি চেতনা লালন করে। এদেরকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করতে হলে এদেশের মানুষকে তাদের সেন্টিমেন্ট অনুযায়ী তাদেরকে কথা শোনাতে হবে। এজন্য তিনি স্বাধীনতার ডাক দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটি চয়ন করে বক্তৃতায় বলেছিলেন। যে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলে মানুষকে স্বাধীনতার ডাক দিয়েছেন, কথায় কথায় তিনি এগুলো বলতেন, কারণ তিনি আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, মাওলানা মতিউর, এরপরে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি রাহিমাহুল্লাহ, এদের সান্নিধ্যে থেকে রাজনীতি শিখেছেন। এখন অনেকে নিজেকে বঙ্গবন্ধুর সোনার সৈনিক বলে দাবি করে, কিন্তু হুজুর দেখলেই, চুল এরপরে টুপিদারি দেখলেই, আলেম দেখলেই তার জ্বালাপোড়া উঠে যায়। অথচ তোমার নেতা রাজনীতি শিখেছেন আলেম উলামার থেকে। তুমি মূর্খ নেতা, তুমি বঙ্গবন্ধুর ইতিহাস জানো না, তুমি ইতিহাস জেনে তারপর রাজনীতি করো। এমন মূর্খ নেতা তো আমাদের সমাজে নাই। বঙ্গবন্ধুর জীবনীও জানে না। আপনারা কি ভাবছেন আমরা হুজুররা শুধু কোরআন হাদিস জানি? বঙ্গবন্ধুর জীবনীও জানি, পড়েছি। তো বলছিলাম যে দেশ বঙ্গবন্ধু ইনশাআল্লাহর ভিত্তিতে স্বাধীন করেছেন,
সেই ইনশাআল্লাহ যাদের ভালো লাগে না, এদেশের স্বাধীনতার ডাক দেওয়া হয়েছে ইনশাআল্লাহ বলে, সুতরাং এদেশে ইনশাআল্লাহ শব্দ যার ভালো লাগে না সেজন্য দেশ থেকে বের হয়ে অন্য কোথাও চলে যায়, আমাদের আপত্তি নয়। আমি কার কথা বলেছি আপনারা বুঝতে পারছেন তো? ওই মূর্খের কথা। এই মূর্খের বক্তব্য কারা কারা শুনছেন? দিকে হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে শুনছে। মাশাআল্লাহ, হাত নাম। আমরাও বলি, আমরা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরো বেশি বলবো, যাদের গায়ে জ্বালাপুরা বেশি, তোরা তোদের জ্বালাপুরা নিয়ে থাক, তোদের আগুনে তোরা জ্বলে পুড়ে মরে যা, আমাদের আপত্তি নাই। আমরা আজকের এই বরকতময় মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ শুকরিয়া জানাচ্ছি। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এই মাহফিলে এসেছেন, চাইলে আপনারা এই সময়টা এখন স্ত্রী সন্তানদের সাথে, পরিবারের সাথেও কাটাতে পারতেন, কিন্তু আপনারা স্ত্রী সন্তান, পরিবার পরিজন, খেলাধুলা, তামাশা, আড্ডা সব বাদ দিয়েছেন, সবকিছু ছেড়ে দিয়েছেন এখন। কিন্তু এই সময়টাতে কোরআনকে ছাড়লেন না, কোরআনের মাহফিলে আসলেন। আজ আপনারা যেমন কোরআনকে ছাড়লেন না, হাসরের ময়দানে কোরআন আপনাদেরকেও ছাড়বে না। এটা কি আমার কথা? আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। নবীজি বলেছেন, এই কোরআন হলো এমন সুপারিশকারী কিতাব, এমন শাফায়াতকারী কিতাব, যেই কিতাবের শাফায়াত কিয়ামতের দিন যিনি কবুল করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা এই কোরআনকে গ্রহণ করবে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে যারা, কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পাবে তারা। ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআনকে গ্রহণ না করে কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআন তাদের পক্ষে শাফায়াতকারী না হয়, কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিয়ামতের দিন তার নাজাতের আর কোনো সম্ভাবনা নাই। এজন্য দুনিয়ার সফলতা আর আখিরাতের নাজাতের জন্য এই কোরআনকে গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? আপনারা এই কোরআনকে ভালোবাসেন, আজকের উপস্থিতি প্রমাণ করছে আলহামদুলিল্লাহ। এই কোরআন এসেছে আমাদের মতো জীবিত মানুষকে হেদায়াত দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআনকে আমরা এখন জীবিত মানুষরা যতটা না গ্রহণ করছি, কাজে লাগাচ্ছি, মরা মানুষের জন্য এই কোরআনকে আমরা বেশি কাজে লাগানোর চেষ্টা করছি। কোনো মানুষ মারা যাচ্ছে তো কোরআন উপর থেকে নামিয়ে তার জন্য খতমের পর খতম চলছে, শত শত হাজার হাজার খতম হচ্ছে। এমনও হতে পারে যার জন্য খতম দেওয়া হচ্ছে, জীবদ্দশায় ওই ব্যক্তি কোরআনে স্পর্শও করে নাই, কোরআনও শিখে নাই। যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে, এমনও হতে পারে এই লোকটা জীবদ্দশায় কোরআনকে পছন্দ করতো না, কোরআনওয়ালাদেরকে পছন্দ করতো না, কোরআনওয়ালাদেরকে দেখলেই মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালিগালাজ করত। যতদিন জীবিত ছিল কোরআনওয়ালা লোকদেরকে সুযোগ পাইলে মিথ্যা মামলা দিয়েছে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যার জীবন যৌবন মরার আগ পর্যন্ত, যার গোটা জীবন কোরআন আর কোরআনের বিরোধিতায় গেল, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে দুনিয়ার সকল আলেম ওলামা, এমনকি কাবা শরীফের ইমামরাও যদি কোরআন বিরোধী ওই লোকটার জন্য কিয়ামত পর্যন্ত খতম দেয়, কোরআন বিরোধী ওই লোকটার জন্য কোরআনের খতম কোনো উপকারে আসবে না।
কোরআন তো মরা মানুষের জন্য আসে নাই। আপনি জীবিত থাকা অবস্থায় কোরআন গ্রহণ করলেন না, মরার পরে খতম দিয়া মানুষ আপনাকে জান্নাতের বিছানায় বিছাই দিবে। জান্নাত আপনার মামু বাড়ি, তাই তো? যতদিন বেঁচে থাকবেন ততদিন কোরআন গ্রহণ করবেন, ততদিন কোরআনের সাথে থাকবেন, কোরআন ওয়ালাদের সাথে থাকবেন, কোরআনের আন্দোলনে শামিল থাকবেন, তাহলে দুনিয়ায় সম্মান, আখিরাতেও না চাও। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন।